তোমাদের সাথে পুলিশ নাই, যখন প্রশাসন নাই, পুলিশের অস্ত্র তোমাদের সাথে নাই, আজকে চূড়ান্ত শেখ ওয়ালি মাদ্রাসার সালানা জলসায় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একের পর এক আপনাদের সামনে আগমন করেছেন। মাহফিল যতক্ষণ চলে আসবেন, দিক নির্দেশনামূলক কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দেগির করণীয়মূলক আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। বিশেষ করে বর্তমান বাংলাদেশে সর্বস্তরের মুসলিম জনতা প্রাণ প্রিয় রাহবর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তারুণ্যের অহংকার, মুসলিম আলেম দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাহ মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের সামনে বর্তমান সময়ের সময় উপযোগী মুসলিম জাতির জন্য করণীয় এবং দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন। আমি আপনাদের এখানে অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত এবং অসুস্থ অবস্থায় হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য। বর্তমান শেখে বর্ণগী দামাত বারাকাতুহুমের দোয়া নেওয়ার জন্য উনি মহব্বত করেন, সেই মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে আমি শুধু আপনাদের সামনে হাজিরি দেওয়ার জন্য এসেছি। তবে হযরত মাওলানা মামুনুল হক সাহেব ওনার কথার সাথে সুর মেলায় যে কথাটা আমি বলতে চাই, গত 5ই আগস্ট 15 বছর পর্যন্ত যারা বাংলাদেশে একক নায়কত্ব কায়েম করেছিলেন, যারা দেশের প্রশাসনের পুলিশের অস্ত্রের বিনিময়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, 15 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। গত 15 বছর বক্তৃতায় দাঁড়ায় বারবার বলেছেন খেলা হবে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত তোমরা খেলার কথা বলেছ, আমরা একদিনের জন্য খেলার মাঠ থেকে উঠে যাই নাই। আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় যেই আওয়াজে কথা বলেছি, জেল থেকে বের হয়েও সেই ভাষায় সেই আওয়াজে কথা বলেছি। আজকে যখন তোমাদের সাথে পুলিশ নাই, যখন প্রশাসন নাই, পুলিশের অস্ত্র তোমাদের সাথে নাই, আজকে চূড়ান্ত আজ আসলে কি কত দামে কত চাউল একটু দেখাতে চায়। 15 বছর পর্যন্ত তোমরা যা করেছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে করেছ। আজকে প্রমাণ হয়েছে তোমাদের কোনো শক্তি নয়। আজকে তোমরা সব ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকে গেছো। তোরা সিরিয়া বাড়ি সালাম দিয়ে কোথাও পাওয়া যায় না। কথা কথায় বলতা পালাবো না। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস রিমান্ডের ভিতরে ডিবি অফিসে প্রত্যেক দিন বাংলাদেশের আকাবের উলামায়ে কেরামের নাম ধরে করে আমাকে গালিগালাজ করা হয়েছে, বলা হয়েছে পাকিস্তানি রাজাকার। আলেম উলামায়ে কেরামকে বলছেন পাকিস্তানি রাজাকার। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। লন্ডন গিয়েছি, আমেরিকা গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপে গিয়েছি, মিডল প্রত্যেকটা দেশে গিয়েছি। একদিনের জন্য পাকিস্তানে যাই নাই। পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই, পাকিস্তানের সাথে আমাদের কোনো গভীর বন্ধুত্ব নাই। আছে শুধু ভালোবাসা। তারা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান হিসেবে আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই। আমরা পাকিস্তান যাই নাই। ইচ্ছা করলে দুনিয়া পাকিস্তান চলে যাওয়া
রাজাকার বলছো তারা দেশপ্রেমিক, তোমরা যারা ভারতীয় রাজাকার তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, তারা দেশের ক্ষতিকর। তোমরা আজকে একমাত্র 100 দিন হয়েছে দেশ থেকে বের হয়ে গেছো, যাইয়া বসছো কোথায়? কোথায়? ভারতকে বলে দিতে চাই, যেদিন হাসিনা পদত্যাগ করে ওই দিন আমি লন্ডনে ছিলাম। লন্ডন তার আপন বোনের ঘরের বাগদি, সেখানকার নির্বাচিত এমপি, ক্যাবিনেট মন্ত্রী বাগদি নিজে চেষ্টা করেছেন, বাগদির জামাই চেষ্টা করেছেন, ভাগ্যা চেষ্টা করেছেন, ওই জায়গাতে তাকে ইন করে নাই, টুকতে দেওয়া হয় নাই। কেনারাই চেষ্টা করেছেন, টুকতে দেওয়া হয় নাই। আমেরিকা তার বীজের ছেলে সাদা চন্দ্রার ইহুদিকে বিয়ে করেছেন, তারা মিলে চেষ্টা করেছেন। আমেরিকা হাসিনাকে ঢুকতে দেয় নাই, অস্ট্রেলিয়া ঢুকতে দেয় নাই, পৃথিবীর কোন রাষ্ট্র এই ফ্যাসিস্ট হাসিনাকে ঢুকতে দেয় নাই, আশ্রয় দেয় নাই। ভারত তুমি আশ্রয় দিয়ে প্রমাণ করেছ তুমি বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের শত্রু। আজকে শেখ হাসিনা ভারতের কুলে বসেছেন, দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়েছে। শেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই, আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি, আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি। সর্বপ্রথম শেখ হাসিনা দেশ থেকে ভেঙে যাওয়ার পরে সংখ্যালঘুদের মাধ্যমে দেশের গোলাপানিকে মাস স্বীকার করতে চেয়েছে, সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায় স্লোগান দিয়েছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদের মন্দির আক্রমণ হচ্ছে, তাদের পূজা মণ্ডপ আক্রমণ হচ্ছে। একদিন 2 দিন স্লোগান দেওয়ার পরে বাংলাদেশের আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, কোন সংখ্যালঘুদের উপর কোথাও আক্রমণ হচ্ছে কিনা নজর রাখতে হবে। আমার বাংলাদেশের কওমি মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম মন্দির পাহারা দিয়েছে, তাদের স্থাপনা করা। এই কাজ শেখ হাসিনা যখন বিফল হয়ে গেল, 2 নম্বরে আসছে বিচারপতিদের